সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আমরা 5.1-2 চলক বিশিষ্ট বহুপদী রাশি সাধারণ আকারের জোড়ার এই কাজ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জোড়ায় কাজগুলো আজকে করব। বন্ধুরা যারা চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলো থেকে শুরু করি। আমাদের এখানে বলছে যে নিচের বহুপদী রাশিগুলো প্রত্যেকটি পদের সহগ এবং মাত্রা বের করো। রাশিটির মাত্রা কত সেটা বের করো। শিক্ষার্থী বন্ধুরা, আগের ক্লাসে কিন্তু আমি প্রতিটি পদের সহগ এবং মাত্রা বের করে দেখিয়েছিলাম এবং রাশিটির মাত্রাটা কী সেটা আমরা বের করে দিয়েছিলাম। যারা আগের ভিডিওটি দেখো না, প্লেলিস্ট থেকে দেখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নম্বর অঙ্কটি করবো, অর্থাৎ এই অঙ্কটা করব। এই অঙ্কটা আমাদের এখানে কী বলছে দেখো। এটা আমাদের বলছে এখানে যে x⁴ - 5 x² y² + 3x। আমরা এখানে কি করব, এর প্রত্যেকটি রাশির এর সহগ এবং তার মাত্রা বের করব। আমরা লিখব যে এখানে x⁴ এর সহগ, এর সাথে সহগ কি আছে, সহগটা আছে এখানে, কারণ x⁴ × 1 আছে, অর্থাৎ তার সাথে মানে সহগটা হলো 1 এবং এর মাত্রা কত আছে, মাত্রা হলো x⁴ কত 4, অর্থাৎ মাত্রাটা হলো আমাদের এখানে, এবং মাত্রা আমাদের কত, মাত্রা হলো 4। শিক্ষার্থী বন্ধুরা, আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম কীভাবে মাত্রা এবং সহগ বের করতে হয়। অর্থাৎ x⁴ কে যদি আমরা লিখি 1 × x⁴ লিখতে পারি, এবং তার উপরে পাওয়ার যেটা আছে সেই 4টা আমরা লিখলাম, এবং 1 যেটা আছে সেটা হলো তার সহগ, এটা আমরা লিখে ফেললাম। এখন আমরা পরে কী লিখবো দেখো, লিখবো -x² ও y²। এটাকে আমরা লিখব যে, এটাকে আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি দেখো, এটাকে আমরা এইভাবে আমরা লেখা যায় যে x² এর সহগ হলো, সহগ আমরা কি লিখতে পারি, সহগটা আমরা লিখব এইভাবে দেখো, 5 আমি লিখতে পারি যে এর সহগ হলো -5। কেন -5? কারণ হলো আমরা এইভাবে যদি লিখি যে x² y² আমরা লিখতে পারি -5, তার মানে কি লিখতে, -5 × x² এবং y², তার মানে এটি ইনটু হিসাবে আছে। তাহলে -x² y² এর সহগ হলো 5 এবং এর মাত্রা কি দেখো, মাত্রা হলো এখানে আমাদের x² y² আছে, তার মানে কি এখানে দুইটা পাওয়ার আছে। দুইটা পাওয়ার বলতে কি বোঝায়, 2 + 2 = কি হয়, 4 হয়, এবং এর মাত্রা = 4। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। এরপরে দেখো 3x এর সহগ কি হয়, 3x এর সহগ হলো, এর লগে 3x এর সাথে কি আছে, 3 গুণ আছে 3, এবং x এর উপরে কি আছে, একটা 1 আছে, এবং মাত্রা আমরা কি লিখতে পারি, মাত্রা = কত, 1। কারণ হলো x এর উপরে কি থাকে, অলওয়েজ 1 থাকে, 1টা হলো এখানে মাত্রা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের কি বলছিল দেখো, আমরা কিন্তু প্রতিটা পদের সহগ এবং মাত্রা বের করে ফেললাম। দেখো আমরা এই যে সহগ এবং মাত্রা বের করে বলছি, এখন সম্পূর্ণ রাশিটির মাত্রা বের করব। যদি সম্পূর্ণ রাশিটির মাত্রা বের করি, তাহলে আমরা কিন্তু আগের ক্লাসে পড়েছিলাম যে সম্পূর্ণ রাশিটির মাত্রা হলো গরিষ্ঠ মাত্রা, অর্থাৎ সবচেয়ে বেশি মাত্রাটা কোথায় আছে সেটি এমন হলো রাশিটির মাত্রা। এই জায়গায় দেখো যে এখানে গরিষ্ঠ মাত্রা বলতে যে x³ এর মাত্রা সহগ 1 এবং মাত্রা কত এখানে, এই মাত্রাটা কিন্তু আমাদের 4, এবং -x² এর সহগ হলো 5, মাত্রা হলো এখানে কত, 4, এবং 3x এর সহগ হলো 3 এবং এর মাত্রা হলো 1। এখানে গরিষ্ঠ বলতে আমরা যেটা বোঝাই সেটা বড়, অর্থাৎ তাহলে এখানে বড় মাত্রাটা 4 আছে এবং এখানে মাত্র 4 আছে, অর্থাৎ যে কোনো একটা আমরা নিতে পারি। আমরা লিখব যে রাশিটির মাত্রা, সুতরাং লিখি রাশিটির মাত্রা কি লিখব, = কত, 4। এইটাই হলো আনসার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝে। শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর অঙ্কটা এখানে বলছে x² - y² - 5xy³ + y⁴। এটার মাত্রা, প্রতিটা পদের সহগ এবং মাত্রা বের করব, এবং সম্পূর্ণ রাশিটির মাত্রা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম
মাত্রা কীভাবে বের করতে হয় প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখে নিও। এখন আমাদের 2 নম্বর অঙ্কটা আমরা করি, এভাবে বোঝার চেষ্টা করো। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 5x ওয়াই কিউব প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4। শিক্ষার্থী বন্ধুরা, এতটুকু হলো। এখানে আমরা কি করব, প্রতিটা পদ আলাদা করে ভাগ করে নেব, অর্থাৎ এটা একটা, ওইটা একটা এবং এটা একটা। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সহগ। এর সহগ সহজভাবে বের করা যায় কারণ এর সাথে কোনো সংখ্যা নেই। যদি সংখ্যা না থাকে তাহলে আমি কি করব, 1 ধরে নেব। এর সহগ হলো কত, সহগ হলো 1। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ হলো 1 এবং মাত্রা আমরা আগের অঙ্কটাতে দেখিয়েছিলাম যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাত্রাটা কত হয়, 2 হয়। কারণ 2, এই যে এখানে 2 এবং এই 2 যোগ করলে কত হবে, 4 হবে। 2 + 2 সমান কত, 4। তাহলে এর মাত্রা হলো কত, মাত্রাটা আমরা এখানে লিখে নিই। মাত্রাটা হলো দেখো, এবং মাত্রা আমরা লিখব, মাত্রা সমান কত, 4। শিক্ষার্থী বন্ধুরা, পরে আমরা কী করব, আমরা এখন মাইনাস এটা নেব, মাইনাস 5x ওয়াই কিউব এর সহগ। সহগ আমরা বলতে কি বুঝি বলো তো, এখানে মাইনাস 5x, 5 আছে একিক মাল্টিপ্লাই হিসেবে, গুণ হিসাবে, তাহলে সহগ হবে -5। আর সহগ হলো কত, -5। এবং মাত্রা কী হবে বুঝো, আর মাত্রাটা আমরা দেখো খুব ইজিভাবে বের করব। মাত্রা এখানে কি আছে, এক্সের উপরে দেখো এক্স ওয়াই কিউব আছে, এক্সের উপরে 1 আছে, তার মানে কত, 1 + 3 যোগ করলে কত হয়, 4 হয়। তার এবং এর মাত্রা সমস্যা আমরা লিখতে পারি 1 + 3 = কত, 4। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। এরপরে আমরা কি করব, এটা নেব y⁴ এর সহগটা আমরা কি করব, সহগটাকে আমরা যদি এভাবে লিখি যে সমান কত, যে কোনো সংখ্যার সাথে যদি কোনো কিছু ভেরিয়েবলের সাথে অর্থাৎ চলকের সাথে কিছু গুণ না থাকে তাহলে সবসময় আমরা কি ধরে নিই, 1 গুণ আছে, এখানে 1 গুণ আছে, অর্থাৎ 1 মাল্টিপ্লাই। তার মানে সহগ হলো 1 এবং এর মাত্রা আমরা কি জানি, দেখো এর পাওয়ার কত আছে, y⁴, তার মানে এটা 4, মাত্রা হলো কত, 4। শিক্ষার্থী বন্ধুরা, তার মানে মাত্রাগুলো আমরা পেয়ে গেলাম। কি মাত্রা পেলাম, এখন দেখো তো আমাদের এখন কি করতে হবে, এই যে রাশিটির মাত্রা অর্থাৎ সর্বোচ্চ মাত্রা যেটা আছে সেটা বের করতে হবে। এই জায়গায় মাত্রা আমরা কি পেয়েছিলাম, 4 পেয়েছিলাম। এই জায়গায় আমরা মাত্রা কি পেয়েছিলাম, দেখো তো এর মাত্রা আমরা এখান থেকে কী পেলাম, 4 পেলাম। এবং এখানে এসে দেখলাম এর মাত্রা এখানে 4, মানে সব জায়গায় মাত্রা আমাদের এখানে 4 আছে। তাহলে আমরা লিখতে পারি যে গরিষ্ঠ বলতে যা বোঝে এখানে সবই 4। সুতরাং রাশিটির মাত্রা সমান কত, 4। এটি হলো আনসার। শিক্ষার্থী বন্ধুরা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 3 নম্বর অঙ্কটা করব। এখানে 3 নম্বরটা অঙ্কটা কি বলছে, এখানে দেখো xy - +3y - 5। কী করতে হবে, প্রতিটা পদের মাত্রা, সহগ এবং সম্পূর্ণ রাশিটি মাত্রা বের করতে হবে। তাহলে xy যেহেতু আছে তার সাথে গুণ হিসাবে কি আছে, 1 আছে। এর সহগটা আমরা কি জানি, এর সহগটা হলো 1 এবং মাত্রা আমরা কি জানি, xy এর মাত্রা লিখতে পারি আমরা, কি লিখতে পারি, এক্সের উপরে 1 আছে, ওয়ার উপরে 1 আছে, তার মানে 1 + 1 = কত, 2। শিক্ষার্থী বন্ধুরা, পরে আমাদের কি বলছে দেখো, 3y এর সহগ কি আছে, দেখো সহগটা হলো এখানে 3y, সহগটা হলো এখানে 3, কারণ 3 এখানে মাল্টিপ্লাই আছে। এবং এর মাত্রা অর্থাৎ ওয়াই এর মাত্রা কি লিখতে পারি, দেখো তো ডট দিলে মাত্রা হলো ওয়াইয়ের উপর কি আছে, 1 আছে, সেই কারণে এর মাত্রা হলো 1। পরে হলো -5, এটি একটি কি ধ্রুব, অর্থাৎ এটা একটা ধ্রুব, এর কোনো মাত্রা নেই, কোনো কিছু নেই। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করলাম, -5 একটি ধ্রুব কারণ এর সাথে কোনো চলক নেই, অর্থাৎ -5 এর সাথে x নেই, -5 এর সাথে y নেই, কিছুই নেই, নাথিং। শিক্ষার্থী বন্ধুরা, সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং
রাশিটির মাত্রা, রাশিটির মাত্রা যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারি বলো তো? গরিষ্ঠ মাত্রা যেটা আছে সেটা বের করব। গরিষ্ঠ মাত্রা এখানে কি আছে দেখো, এই জায়গাটা মাত্রা আমরা কি পেয়েছিলাম? 2 পেয়েছিলাম। এই জায়গাটা মাত্রা কি পেয়েছিলাম? 1 পেয়েছিলাম। আর এখানে তো কোনো মাত্রাই নেই, কাজে গরিষ্ঠ বলতে আমাদের 2টাই বোঝায়। কাজে গরিষ্ঠ মাত্রা এখানে কত? 2। তাহলে রাশিটির মাত্রা 2, এটি হলো আনসার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। পরের অঙ্কটা একটু বড় অঙ্ক। এখানে বলছে 4 নম্বর অঙ্কটা আমাদের। এখানে বলছে এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস 3y স্কোয়ার প্লাস 5x মাইনাস 2y প্লাস 3 এর আমার মাত্রা, সহগ এবং রাশিটির মাত্রা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, চলো দিকে শুরু করি। বন্ধুরা, যারা চ্যানেলে নতুন, তো চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার করবা। চলো দেখি আমরা 4 নম্বরটা আমাদের কী বলছে। 4 নম্বরটা আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস 3y স্কোয়ার প্লাস 5x মাইনাস 2y প্লাস 3 আমরা কী লিখব? প্রতিটা পদের সহগ লিখব, মাত্রা বের করব এবং রাশিটি মাত্রা বের করব। আমরা এখানে লিখি এক্স স্কোয়ারের সহগ কত? 1, কারণ হলো এক্স স্কোয়ার সাথে কি 1 মাল্টিপ্লাই হিসেবে আছে, গুণ হিসাবে আছে। এবং এক্স স্কোয়ারের মাত্রা কি আছে? 2 আছে, কারণ এর উপরে কত? 2টা পাওয়ার আছে, 2 পাওয়ার আছে। পরে লেখো 2xy এর সহগ কি আছে এখানে? 2। এবং আমরা কি লিখব? xy এর মাত্রা কি আছে? মাত্রা আছে 1 এবং 1 সমান 2। কেননা আমরা জানি xy এর উপরে সবসময় 1 থাকলে 1 প্লাস 1 হয়, শিক্ষার্থী সমান 2 হয়। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা আগে শিখেছি। কাজেই এখন দেখো যে পরে আমাদের কি করতে বলছে। পরেরটা আমাদের বলছে মাইনাস 3y মাইনাস 3y স্কোয়ার এর সহগ কত হবে? মাইনাস 3 হবে, কারণ মাইনাস 3 এখানে মাল্টিপ্লাই হিসাবে আছে। এবং আমাদের ওয়াই স্কোয়ারের মাত্রা কি হবে? ওয়াই স্কোয়ারের মাত্রা 2 হবে, কেননা ওয়াইয়ের উপরে 2টা পাওয়ার আছে। এরপরে অংশটা হলো আমাদের এটা কি বলছে? 5x। 5x এর সহগ কত হলো? 5x এখানে সহগ হলো এখানে 5, এবং তার x এর মাত্রা কত হবে? x এর মাত্রা হবে 1, কারণ x এর উপরে আমাদের কি আছে? অলওয়েজ 1 আছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। তারপরে হবে মাইনাস 2y। মাইনাস 2y যেহেতু মাইনাস 2 মাইনাস মাল্টিপ্লাই হিসেবে আছে, তাহলে আমরা কি লিখতে পারি? মাইনাস 2টা মাল্টিপ্লাই হিসেবে থাকলে মাইনাস 2 হচ্ছে, মাইনাস 2 এর সহগ হলো মাইনাস 2। এবং ওয়াই এর মাত্রা কি হবে? ওয়াই এর মাত্রা ইকুয়াল টু 1 আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু সবগুলো মাত্রা বের করে ফেললাম এবং সহগ বের করে ফেললাম। এখন আমাদের করণীয় কি? করণীয় হলো সর্বোচ্চ মাত্রাটা বের করা। তাহলে দেখো এখান থেকে এক্স স্কোয়ার এর মাত্রা হলো কত? 2। এক্স এর মাত্রা আমাদের কি হলো? এখানে 2 হলো, এবং ওয়াই স্কোয়ারের মাত্রা এখানে 2 হলো, এবং এখানে এক্স এর মাত্রা 1 হলো, এখানে ওয়াই এর মাত্রা কি? এখানে 1 হলো। তো এই জায়গাগুলো থেকে সর্বোচ্চ মাত্রা কি আছে? 2ই আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি। সুতরাং রাশিটির মাত্রা সমান কত পেলাম? 2 পেলাম। বন্ধুরা, এটাই হলো আনসার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও।